আল্লাহ তাআলা কাফিরদের একটা বক্তব্য আল্লাহ এনেছেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনা এনেছেন যে এই আয়াতগুলো আল্লাহ মক্কার কাফিরদের সম্পর্কে নাযিল করেছেন। কাদের সম্পর্কে? আমার একটু কথা বলেন। আমি একা একা কথা বলতে পারবো না, আমি বয়ান করি পড়ানোর মতো করে, ছাত্র যেভাবে পড়ে, জন্য আমার সাথে কথা বলা লাগবে। আয়াতগুলো আল্লাহ কাদের সম্পর্কে নাযিল করেছেন? মক্কার কাফিরদের সম্পর্কে। মক্কার কাফির নবী আলাইহিস সালামের নবুয়তের আগে ছিল না? ছিল না, ওদের ব্যাপারে না। নবুয়তের পরে যারা কাফের প্রকাশ পেয়েছে ওরা, তার মানে আমরা সহজে বলি আবু জাহেলদের সম্পর্কে আল্লাহ এই আয়াতগুলো নাযিল করেছেন। কাদের সম্পর্কে বলে? আবু জাহেলদের বক্তব্যের মূল পয়েন্ট দুইটা। এক, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন শুনবা। দুই, ওয়াল গাউফি, হট্টগোল তৈরি করবা। আমরা সহজে যদি বলি তো বলবো নিজে শুনবা না, কাউকে শুনতেও দিবা না। কেন? লাআল্লাকুম তাগলিবুন। তাইলে এই কোরআনওয়ালাদের বিরুদ্ধে যদি জয়ী হতে চাও, রাস্তা এটাই, তাদেরকে কোরআন থেকে দূরে সরায়। এই হচ্ছে আয়াতের মূল তর্জমা, অর্থ। যদিও কথাগুলো আবু জাহেলদের, মূলত বক্তব্যটা ইবলিসের। একদম এক লাইনে দৌড়ে মূল পয়েন্টে চলে যাব, আমি সময় বেশি নেব না, এই জন্য একটু খেয়াল করা। মূলত বক্তব্যটা কার? ইবলিসের। বলেন আমার সাথে, কার? কারণ ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। এটা ইবলিস বলেছে আল্লাহকে। আল্লাহ আবার সেটা আমাদেরকে সতর্ক করার জন্য কোরআনে এনেছে। সূরা আরাফ 16 নম্বর আয়াত আল্লাহ বলেন, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমাকে তাড়াইছেন, ওরা যেই রাস্তা সিরাতে মুস্তাকিম দিয়ে আপনার কাছে আসবে, আমি ওই সিরাতে মুস্তাকিমে বসে যাব। সিরাতে মুস্তাকিম মানে হচ্ছে কোরআন আল কারীম। অনেক ব্যাখ্যা আছে, এটা একটা ব্যাখ্যা। তার মানে ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে কোরআন থেকে দূরে সরানো। কারণ ইবলিস জানে বান্দা যদি কোরআন ধরে তো বান্দার সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যাবে। যেহেতু আল্লাহ থেকে বান্দাকে বিচ্ছিন্ন করা ইবলিসের টার্গেট, সেই টার্গেট বাস্তবায়নে সে পদ্ধতি গ্রহণ করেছে বান্দাকে কোরআন থেকে দূরে সরানো। এটা বোঝার জন্য সূরা রহমানের প্রথম 3টা আয়াত একটু আপনাদেরকে শোনাতে চাই। আয়াতগুলোর সিরিয়ালটা একটু খুব মনোযোগ সহ আমাদের। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। এক, রহমান আল্লাহ। দুই, যিনি কোরআন শিখালেন। তিন, যিনি মানুষ সৃষ্টি করলেন। মানুষ সৃষ্টি 3 নম্বরে, কোরআন শিক্ষা 2 নম্বর। বলেন তো আসলেও কি সিরিয়ালটা এমন? আমরা আগে দুনিয়ায় আসছি না আগে কোরআন শিখছি? আগে দুনিয়ায় আসছি, বড় হয়েছি, মাদ্রাসায় গেছি, তারপরে কোরআন শিখছি। অথচ আল্লাহ কোরআন শিক্ষা আনছে না, মানুষ সৃষ্টি নিলেন পরে। তাহলে আমাদের বুঝ অনুযায়ী সিরিয়াল 8 পিস হয়েছে কিনা? বুঝেন না এই কথা? 8 পিস হয়েছে। আসলে বিষয়টা কি? মুফাসসিররা অনেক ব্যাখ্যা দিয়েছে, অত ব্যাখ্যার পেছনে আমি ছুটবো না। ছোট্ট 2টা ব্যাখ্যা দিই, একটা বোঝার জন্য, আরেকটা আমার আলোচনাকে একটু আগায় নেওয়ার জন্য। একটা ব্যাখ্যা, আল্লাহ বুঝাচ্ছেন বান্দা আমি তোমাদেরকে আগে সৃষ্টি করেছি, কিন্তু কোরআন শিক্ষার ব্যাপার আগে কেন আল্লাহ বলে? যেহেতু পরে আমি তোমাকে মানুষ পরিচয় দিয়েছি, তুমি জেনে নাও তুমি নিজেকে মানুষ পরিচয় তখনই দিতে পারবা যখন আগে কোরআনী শিক্ষায় শিক্ষিত হবা। যদি কোরআনী শিক্ষায় শিক্ষিত না হও তাহলে তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না। যেমন একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে শোনাই। তাসলিমা নাসরিনের নাম মনে আছে? এই মহাব্বতের নাম তো ভুলা যায় না, তাই না? এই বেটি তার এক বইয়ের মধ্যে লিখেছে, এই পেট আমার, আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিই। আরে তাড়াতাড়ি নাউজুবিল্লাহ কেন পড়েন আপনারা? আমি তো কই আলহামদুলিল্লাহ। কারণ এই বেটির এই বক্তব্যের কারণে আল্লাহর
সিরিয়াল বুঝে আসছে। আল্লাহ ঠিকই কইছেন যে তুমি কোরআন শিক্ষায় শিক্ষিত হইলে মানুষ, তাইলে দেখতে মানুষ, আসলেও মানুষ না। তাসলিমাও তাই কইছে, আমি দেখতে মানুষ, আসলে মানুষ না। কেন? কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা তো মানুষের কাজ না, এটা তো কুত্তার কাজ। বুঝাইয়া দিছে আল্লাহর কথাই ঠিক, আমি দেখতে মানুষ, আসলে একটা সুল্লা কুত্তি। কোন কুত্তি? কারণ কুত্তার তো চুল থাকে না, এটা হলো সুল্লা কুত্তি। আমি বাড়ির নাম দিয়েছি সুল্লা কুত্তি। এটা হলো এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা আমাদের আলোচনাকে আগায় নেওয়ার জন্য সেটা খেয়াল করে। আল্লাহ বলছেন আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজা। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কুরআন, নিচে খালাকাল ইনসান। উপরে রহমান বলে, উপরে, মাঝখানে কোরআন বলে, মাঝখানে, নিচে ইনসান বলে, নিচে। আল্লাহ যেন বলছেন বান্দা আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, তুমি মানুষ যদি আমার রহমানের সাথে যুক্ত সম্পৃক্ত হতে চাও, রাস্তা একটাই, দুনিয়ার কোনো তন্ত্রে মন্ত্রে কাজ হবে না, দুনিয়ার কোনো ইজম আর সিস্টেমে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখানে কোরআনকে ঢুকায় দাও। কোরআন আছে তো বান্দার সম্পর্ক রহমানের সাথে আছে, কোরআন থেকে বান্দা বিচ্ছিন্ন তো রহমান থেকে বিচ্ছিন্ন। এই খবর শয়তানের আসেনি কথা কর। এই জন্য শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। পদ্ধতি কি? বলে কোরআন থেকে দূরে সরা। কিন্তু শয়তান বড় বাটপার না চালাক? এগুলো ভাই তোরা কথা কর, বাটপার না চালাক? চালাক। শয়তান বাটপার না চালাক? চালাক কোনদিন আল্লাহ অমান্য করে না। কোরআনের কথা, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। মগজওয়ালা রব চিনে। বুঝা গেল যে রব চিনে না, রব মানে না, তার মাথায় মগজ নাই, আছে ডিজিটাল গোবর। শয়তান চালাক না বাটপার? কর। খালি বাটপার না, লগে আরো কিছু আছে। কি আছে? সাবাস, ওরে বাটপার। শয়তান কোন বাটপার? আমার এক ভাই শব্দ একটা কইছে, আল্লাহ কবুল করছে, জবানের বরকত আছে, বুঝা গেল। আল্লাহ আরো বরকত দিক। ওরে বাটপার চিন্তা করছে। বাটপার শুনেন, খেয়াল করেন, বাটপার কোনদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয়। শয়তানও আল্লাহকে বলেছে আমি এক পদ্ধতিতে ধোঁকা দেব না। সূরা আরাফ 17 আয়াত। শয়তান বলে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আল্লাহ আমি আপনার বান্দাকে সামনে, পেছনে, ডানে, বামে, চতুর্দিক থেকে হামলা করব। কোন কোন মুফাসসির বলেন এর অর্থ হচ্ছে শয়তান কোনদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দিবে না।